আল্লাহ বলে গো ও গো আল্লাহ বলে জমির কোলে ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল একুল কুল দুকুলে যার নাই সমতুল আমি যার নাম রেখেছি আদর করে আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল আল্লাহ বলে গো ও গো আল্লাহ বলে জমির কোলে ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল একুল কুল দুকুলে যার নাই সমতুল যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। একদিন একটা বুলবুল পাখি, আপনার বুলবুল পাখির নাম প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে বুলবুল পাখি দেখেছেন, দেখতে খুব সুন্দর, ছোট হয়, হলুদ মতো রং হয় এই বুলবুল পাখি। এই বুলবুল পাখিকে একদিন তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলে দেখুন, ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আমার নবী বলে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। সেই ছোট্ট বুলবুল পাখি আমার নবীকে গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ছোট্ট পাখি, আমাকে যদি একবার ধরে ফেলে ওই বড় বাজ পাখি আমাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে, আপনি আমাকে বাঁচান, না হলে আমার বাসায় দুটো ছোট্ট বাচ্চা আছে তারা যে মরে যাবে আমি না থাকলে। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে সেদিন বলল, বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না, আমি থাকতে কেউ তোমায় খেতে পারবে না। তখন বড় বাজ পাখি আমার নবীর সামনে এসে বলে, হুজুর আপনি বলুন আমি কি খেয়ে বাঁচবো, আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষী এরাই তো আমার খাবার। আমার নবীর সেদিনের বিচারটা শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি বাড়িতে রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ও গো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা
কোষের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামিল খুলে, তখন নবী বলে দিলাম মোর কামিল খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে রে। বাজ পাখি পিঠে মোহর দেখি, ও গো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল? বলে মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যা নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। শুনলেন? এখন যে লেখাটা আমি আপনাদেরকে গিয়ে শোনাবো, একটু মন দিয়ে শুনুন। লেখার মাধ্যমে আপনারা অনেক কিছু নতুন কিছু শুনতে পাবেন। ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যায়, আব্দুল্লাহর ঘরে উঠে মিষ্টি খেজুর চায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, ঝরনা ঝরে যায়, খোদার কাবা ভরে গেল রহমতি বর্ষায়। ভোর হলে আমার নবী এই দুনিয়ার মধ্যে যখন এলো, আমার নবী মায়ের গর্ভে যখন ছিল, শুনে রাখুন, আমার নবী যখন মায়ের গর্ভে ছিল তখন আব্বাকে হারিয়েছিল। আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে আব্বাকে হারিয়েছিল, কিন্তু মা কবে দুনিয়া থেকে চলে গিয়েছিল আমরা অনেকে জানি না। শুনে রাখুন, আমার নবীর কত বয়সে এবং কখন মা দুনিয়া থেকে পর্দা নিয়েছিল আমরা অনেকে জানি না। একদিন আমার নবী শিশুকালে, বয়স তখন কিতাবের মধ্যে এসেছে 6 কিংবা 7, মাকে গিয়ে একদিন বলছে, মা তুমি আমাকে বলো আমার আব্বা কোথায়? আমি আমার চলার সাথী, আমার বন্ধু বান্ধব সবাইকে দেখেছি তার আব্বার সঙ্গে ঘুরে বেড়ায়, খেলা করে, আমি আমার আব্বাকে দেখতে পাই না কেন? আমাকে আমার আব্বার কাছে নিয়ে যেতে হবে। মায়ের কাছে যখন কান্নাকাটি করছে সেই শিশু নবী, তখন সেদিন কি ঘটেছিল আর কি হয় শুনুন। ও গো এতিম হয়ে এলো নবী, এলো নবী, এলো নবী, এতিম হয়ে এলো নবী, বাপের দেখা নাই, ও গো বাপের দেখা নাই। আর মাকে বলে চলো মাগো আব্বার কাছে যাই। আর তখন মা আমিনা কান্না চেপে, ও গো মা আমিনা কান্না চেপে সঙ্গে নিয়ে যায়। আর দেখিয়ে কবর বলে রে তোর আব্বা এখানে ঘুমায়। ও গো কবর দেখে বলে তোর আব্বা এখানে ঘুমায়। আর তখন ও গো কবর দেখে ব্যথা বুকে, ও গো কবর দেখে ব্যথা বুকে মা আমিনা ছটকায়। আর খানিক দূরে মাথা ঘুরে মা জননী চির ঘুমিয়ে যায়। ও গো খানিক দূরে মাথা ঘুরে মা জননী চির ঘুমিয়ে যায়। ও গো বাপ মাহারা মাসুম ছেলে গো, ও গো
ছটকায় ও গো বাপ মাহারা মাসুম ছেলে মরা মায়ের বুকে তড়পায় বন্ধুর তড়প দেখে আল্লাহ সেদিন নিজে যে তড়পায় আল্লাহ নিজে যে তড়পায় শুধু মহরম মাসে শুধু মহরম মাসে মাতম যে হয় এ কথা ঠিক নয় আব্দুল্লাহর কবরে ওদিন বড় মাতম হয় ভোর হলে ও গো ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যায় আব্দুল্লাহর ঘরে উঠে মিষ্টি খেজুর চাই মিষ্টি খেজুর চাই মিষ্টি খেজুর চাই। শুনলেন আমার খুব গুরুত্বপূর্ণ একটি লেখা, বহুত ডিপ লেখা, খুব পুরানো লেখাটা লিখেছিলেন মরহুম কবি আবুল কালাম সাহেব। জানার লেখা আমার জীবনে খুব শ্রেষ্ঠ লেখা, তার মধ্যে একটি লেখা আপনাদেরকে শোনালাম। এখন আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে ৭৩টা ফিরকা আমার লেখক লিখলেন, খুব সুন্দর একটি লেখা। আহলে বায়াত পাঞ্জাতন আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ বলছে দেখুন। আলিফ নূরের মিমের ফুল যার প্রেমে বিভোর সৃষ্টি কুল লৌহে কলম যে নাম লিখে হলো মাসে গোল কি কলেমা কোরআনে কি জমিনার আসমানে সবখানেতে খোদার পাশে মুহাম্মদ রাসূল ও গো সবখানেতে খোদার পাশে মুহাম্মদ রাসূল লামের বাঁধনে বাধা দুজনে লামের বাঁধনে বাধা দুজনে একই নূরের এপার ওপার তারা একই নূরের এপার ওপার কেউ নয় কো সমতুল তবে আলিফ নামের পাশে লেখা মুহাম্মদ রাসূল ও গো আলিফ নামের পাশে লেখা মুহাম্মদ রাসূল কি কলেমা কোরআনে কি জমিনার আসমানে সবখানেতে খোদার পাশে মুহাম্মদ রাসূল। আমরা এই মুসলমানদের মধ্যে দেখবেন ৭৩টা দল আছে। শুনে রাখুন, আমার লেখক লিখলেন খুব গুরুত্বপূর্ণ কথা। এই মুসলমানদের মধ্যে ৭৩টা দল আছে, সবাই আল্লাহকে ডাকে, কিন্তু এক এক রকম তরিকা সবার আলাদা। আমার লেখক লিখলেন এই ৭৩টা দলের মধ্যে প্রতিটা দল মনে মনে করে আমাদেরটা ঠিক আর বাকি সব ভুল। আমার লেখক লিখলেন প্রতিটা দল তারা মনে মনে করে যে আমরাই জান্নাতে যাব আর বাকি যে যা পারেই যেখানেই যায়। আমার লেখক লিখলেন জান্নাতের দাবিদার কারা প্রথম কিতাব থেকে। আমার লেখক কিতাব থেকে তিনি তুলে ধরলেন একটি ছন্দ, কি কথা শুনুন। এক আল্লাহ এক নবী এক কোরআন কে কলেমা তবে ৭৩ ফিরকায় টুকরা হলো আজ ইসলাম কেন বলো না। আর কোন ফিরকা জান্নাতে যাবে কে দেবে তার ঠিকানা। ৮ জান্নাতের চাবি পাঞ্জাতনের হাতে এ কথা কেউ ভুলো না। ৮ জান্নাতের চাবি পাঞ্জাতনের হাতে এ কথা কেউ ভুলো না। কেন যতই করো নামাজ রোজা আর হজ যাকাত আর যতই করো ইবাদত আর জান্নাতের গ্যারান্টি
ওগো জান্নাতের গ্যারান্টি তারাই পাবে যারা ধরে আছে আহলে বায়াত। কেন? মোর নবী ঘোষণা করে দিয়েছে জান্নাতের সরদার হাসান হোসেন। আর যে ফেরকা পাঞ্জাতনে করবে না প্রেম তাদের জান্নাতে ঢুকতে দেবে না হোসেন। এদের ছেড়ে ওগো পাঞ্জাতনকে ছেড়ে তুমি কেমন করে পার হবে পুল সিরাতের পুল। পাঞ্জাতনের কান্ডারি মোর মুহাম্মদ রাসূল। ওগো পাঞ্জাতনের কান্ডারি মোর মুহাম্মদ রাসূল। লামের বাঁধনে বাঁধা দুজনে ওগো লামের বাঁধনে বাঁধা দুজনে একই নূরের এপার ওপার। তারা একই নূরের এপার ওপার কেউ নয় কো সমতল। তবে পাঞ্জাতনের কান্ডারি মোর মুহাম্মদ রাসূল। ওগো পাঞ্জাতনের কান্ডারি মোর মুহাম্মদ রাসূল। ওগো পাঞ্জাতনের কান্ডারি মোর মুহাম্মদ রাসূল। শুনলেন আহলে বায়াত আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। মা বাপ আছে, আমার আল্লাহ মা বাপকে এত গুরুত্ব দিয়েছেন। বলছে মা বাপ তোমার আসল কাবা, মাতা পিতার করো সেবা। কেন? মা বাপকে বাসলে ভালো, ওগো মা বাপকে বাসলে ভালো, তাকে ভালো বাসে মোর খোদা। মা বাপ তোমার আসল কাবা, মাতা পিতার করো সেবা। যদি কোনো সন্তান মা বাপকে যদি অপমান করে, মা বাপকে যদি ছোট বড় কথা বলে, বলছে দেখুন ওগো মা বাপকে ব্যথা দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ দুঃখে কেঁদে ফেলে দেয়। কেন? আল্লাহর পরে বাপার মা, আল্লাহর পরে বাপার মা। একজন কাবা একজন মদিনা। আর তখন আল্লাহ বলে মোর নেই বাপ মা, আল্লাহ বলে মোর নেই বাপ মা। মোর সব কিছু নবী মোস্তাফা। মা বাপ তোমার আসল কাবা, মা বাপকে করো সেবা। আর মা বাপকে বাসলে ভালো, ওগো মা বাপকে বাসলে ভালো, তাকে ভালো বাসে আমার খোদা।
মাতা পিতার করো সেবা। শুনলে আমার একটু নতুন টাইপের লেখা, আরো